হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো আমাদের টপ এন্ড ফাংশন। সো টপ এন্ড ফাংশনটা হলো কিন্তু একটা র্যাঙ্কিং ফাংশন, জাস্ট লাইক আওয়ার র্যাঙ্ক এক্স, বাট আমাদের টপ এন্ড আর র্যাঙ্ক এক্স এর মধ্যে যে বেসিক পার্থক্যটা সেটা হলো আমাদের র্যাঙ্ক এক্সটা মূলত আমাদেরকে একটা স্কেলার ভ্যালু রিটার্ন করে, আর আমাদের টপ এন্ড আমাদেরকে একটা টেবিল রিটার্ন করবে। এন্ড এন্ড সেই টেবিলটা হবে একটা ভার্চুয়াল টেবিল টু বি স্পেসিফিক। সো আমরা এটা টেস্ট করতে পারি। আমাদের এখানে ডেটাতে গিয়ে আমি যদি নিউ টেবিলে ক্লিক করি এন্ড সাপোজ আমি হচ্ছে আমার টপ 5 প্রোডাক্ট বের করতে চাচ্ছি বেসড অন আওয়ার প্রোডাক্ট টোটাল সেলস, সেই ক্ষেত্রে আমি হচ্ছে টপ এন্ড ফাংশনটা ইউজ করতে পারি। এন্ড টপ এন্ড ফাংশনে যেটা করে, ফার্স্ট অফ অল একটা নাম্বার চাবে আমার থেকে, আমি আসলে বেসিক্যালি কয়টা টপ ভ্যালু নিতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টপ 5, এন্ড আমরা হচ্ছে যে টেবিলটার উপর আমরা এই ফাংশনটা ইউজ করতে চাচ্ছি সেটা বেসিক্যালি সেটা হবে আমাদের প্রোডাক্টস। এন্ড আমরা হচ্ছে কিসের উপর সেটা বেস করতে চাচ্ছি, এটা হবে আমাদের টোটাল সেলস। এন্ড আমরা হচ্ছে অর্ডারটা আসলে কি হিসেবে দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা ডিসেন্ডিং দিলাম। সেটা আমি ক্লোজ করে যদি টেবিলটা ক্রিয়েট করি, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে সেলস এর উপর বেস করে টপ 5টা প্রোডাক্ট আমাদের দেখাচ্ছে। সো এই হচ্ছে আমাদের ভার্চুয়াল টেবিল যেটা আমাদের টপ এন্ড বেসিক্যালি ক্রিয়েট করতেছে। সো এটা আমরা আমাদের মেজার্সে কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখার ট্রাই করি। সো সাপোজ আমি হচ্ছে আমাদের এখানে কাস্টমার্স নেম নিলাম, এন্ড আমরা হচ্ছে সাপোজ কাস্টমার গুলোকে বেস করতে চাচ্ছি টপ 5 প্রোডাক্টে বেসড অন সেলস। আমরা হচ্ছে কাস্টমার গুলোকে সাজানো ট্রাই করব বেসড অন কে হচ্ছে সবার টপ 3-তে টোটাল সেলসটা প্রোডাক্টের জন্য ক্যারি করছে। সো আমরা হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের জন্য যে টপ 3 প্রোডাক্ট ছিল সেগুলোর টোটাল সেলসটা আমরা জানার চেষ্টা করব। আই রিপিট, আমরা হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের জন্য যে টপ 3 প্রোডাক্টের টোটাল সেলস ছিল সেটা বের করার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমি জাস্ট টোটাল সেলসটা একটু কারেন্টলি বসাই দিই জাস্ট ফর আওয়ার রেফারেন্সিং। এন্ড আমরা হচ্ছে একটা মেজার ক্রিয়েট করে ফেলবো। ও উপস, কলম দিয়ে দিছি। আমরা হচ্ছে কলম না দিয়ে বেসিক্যালি আমরা একটা নিউ মেজার ক্রিয়েট করার চেষ্টা করব। এন্ড আমরা মেজারে দিব হচ্ছে টপ 5 প্রোডাক্টস বাই সেলস। ওকে, এন্ড এখানে আমি ইকুয়ালস টু দিয়ে আমরা হচ্ছে কি বের করতে চাচ্ছি, আমরা হচ্ছে টোটাল সেলস। সো আমরা এখানে হচ্ছে ইটারেশন করব। সো আমরা হচ্ছে সাম বের করব। সো আমরা হচ্ছে সাম এক্স দিয়ে আমরা হচ্ছে একটা টেবিল বসাতে হবে। সো আমরা এখানে আমাদের টপ এন্ড টেবিলটা বসাতে পারি বিকজ এটা আমাদের একটা ভার্চুয়াল টেবিল হিসেবে কাজ করবে। সো টপ এন্ড আমরা হচ্ছে টপ 3, এটা হচ্ছে টপ 3 হবে, সরি এখানে হচ্ছে 3 হবে। এখানে হচ্ছে আমরা কিসের উপর বেস করতে চাচ্ছি, আমরা হচ্ছে প্রোডাক্ট নেমের উপর। সো এখানে হচ্ছে আমরা ভ্যালুস দিয়ে আমরা হচ্ছে প্রোডাক্ট নেমটা এখানে দিব। দেন হচ্ছে আমরা কি বের করব, প্রোডাক্ট নেমের কি হিসেবে বের করব, আমরা হচ্ছে টোটাল সেলস হিসেবে বের করব। এন্ড আমরা সেটাকে ডিসেন্ডিং আকারে রাখবো। ওকে, এন্ড এটা হচ্ছে আমার টেবিল পার্টটা গেল। আর এক্সপ্রেশনে আমরা হচ্ছে সেই যে আমরা টপ 3 প্রোডাক্ট পাইলাম, এখন এটার কি করব, আমরা বেসিক্যালি সেলস বের করবো, রাইট? তো আমরা হচ্ছে এটার সেলসটাকে আমরা এখানে বসাই দিয়ে আমরা হচ্ছে এখানে এটাকে ক্লোজ করে দিয়ে আমি জাস্ট এখানে এন্টার দিয়ে দিব, আমার মেজারটা ক্রিয়েট হয়ে যাবে। এন্ড আমি যদি এখানে বসাই তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে আমার 21st লিমিটেডের জন্য যে টপ 3 প্রোডাক্টের সেলসটা হয়েছে, সেই টপ 3 প্রোডাক্টের যদি আমরা সাম করি তাহলে আমাদের ভ্যালু দেখাচ্ছে হচ্ছে এইটা। এন্ড এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের টপ 3 প্রোডাক্ট আসলে পুরো টোটাল সেল জুড়ে কতটুকু আমার কন্ট্রিবিউট করতেছে। আমি যদি এটাকে আরেকটু এলাবোরেট করতে চাই তাহলে জিনিসটা হবে অনেকটা এরকম। এখানে আমার সাপোজ 21st লিমিটেড যে প্রোডাক্টটা আছে, এন্ড সাপোজ এখানে হচ্ছে আমার 5টা, সাপোজ আমার হচ্ছে 25 লিমিটের জন্য হচ্ছে 5টা প্রোডাক্ট আছে। এন্ড আমার ফার্স্ট প্রোডাক্টের জন্য সাপোজ হইলো হচ্ছে আমার 500, এখানে হচ্ছে আমার 700, এখানে হচ্ছে আমার 1000, এখানে আমার 1500, এখানে আমার 200। সো বেসিক্যালি আমাদের টপ
এন ফাংশনটা যেটা করতেছে সেটা হলো আমাদের প্রোডাক্টের জন্য, সাপোজ এটা হচ্ছে আমাদের 25 লিমিটেডের যে প্রোডাক্টটা, এটা হচ্ছে আমার প্রোডাক্টটা, এন্ড সাপোজ আমাদের টপ 3টা নিচ্ছে। সো এখানে আমাদের টপ 3টা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ, আমরা যদি এখানে সেলসটা দেখি তাহলে এখানে আমাদের টপ 3 হচ্ছে এটা, আমাদের টপ 3টা হচ্ছে এটা, এটা আর এটা। এন্ড টপ 3 নেওয়ার পরে আমরা যদি আমাদের মেজারটাতে একটু খেয়াল করি তাহলে এখানের যে টোটাল সেলসটা সেই হিসেবে আমরা হচ্ছে খেয়াল করলাম এখানে হচ্ছে এটা এটা এটা, দেন আমরা এটাকে বেসিক্যালি কি করলাম, এই টোটাল সেলসটাকে নিয়ে আমরা হচ্ছে সাম এক্স করলাম। সাম এক্স করার পরে তাহলে হচ্ছে আমাদের এটা আমরা সাম এক্স করবো, এটা সাম এক্স করবো, আমরা হচ্ছে এটা সাম করে আমাদের যে টোটালটা আসবে সেটাই হচ্ছে আমাদের টপ 3 এর টোটাল, আমাদের টপ 3 এর সেলস। সো বেসিক্যালি আমাদের 21 লিমিটেডের প্রথম যে 3টা টপ পারফর্মিং সেলস ছিল সেগুলোর একটা সাম দিল। সো বেসিক্যালি এটা আমাদের পুরো টেবিলস এর জন্য এই জিনিসটা শো করতেছে। সো আমরা হচ্ছে আমাদের সাম এক্সটা যেটা করলো সেটা হচ্ছে ইটারেট করে আমাদের হচ্ছে টপ 3টা দেখলো, দেন আমাদের সেটার উপর বেস করে টপ 3 এর যে সামটা ছিল সেই টোটাল সেলস গুলোর একটা সাম আমাকে দিল, সেটা হচ্ছে এটা। সো খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, অনেকটা র্যাঙ্ক এক্স এর মতোই। আমরা হচ্ছে র্যাঙ্ক এক্স এ যেরকম র্যাঙ্কিং করি, টপ 3তে টপ এন এ হচ্ছে আমরা জাস্ট টপ প্রোডাক্ট গুলো বের করার চেষ্টা করি। সো আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। ইফ ইউ এনজয় দ্য কন্টেন্ট দেন ডু গিভ আস লাইক অন দিস ভিডিও এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।